ফ্রেন্ড ফ্যামিলি আশা করছেন সকালে ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আমি আর বোন মা সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তার পাশে বাবাকে দেখতে পেয়েছিলাম, ওই জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো। আর যে টোটো চালাচ্ছে ওটা হচ্ছে আমার জেঠুর ছেলে, আমার দাদা। আর এগুলো সব ঠাকুমা ছিল, কাকিমা ছিল। তারপরে আমরা ফাইনালি চলে এলাম পুজো তলায়, মা সেতলার কাছে। ব্রাহ্মণ মশাই তখনও পুজো করছিল। আমরা ভেবেছিলাম হয়তো যে ব্রাহ্মণ মশাই চলে গেছে, তারপরে এসে দেখছি যে এত বড় লাইন পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুজো দিতে চলে এলাম। আমি মা দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর কুমোরপাড়ার মার সাথে খুবই জাগ্রত। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে পুজো টুজো দিয়ে আমরা প্রসাদ খেয়ে নিয়ে আমরা এখানে খেতে বসে পড়লাম। আমরা প্রত্যেক বছর এই সময় পালনি করতে আসি। তো এখানে আশপাশের গ্রাম থেকে সকলে আসে। তো আমরাও সেরকম এসেছি। এখন একটু ভিড়টা কম, কেননা অনেক কভার হয়ে গেছে। তারপরে আমরা এসেছি। তো তারপরে আমরা এখান থেকে বাড়ি থেকে তরকারি করে নিয়ে এসেছিলাম। এখানে এসে চপ কিনলাম। প্রথমে খেতে হয় তরকারি দিয়ে আর কি, মুড়ি খেতে হয়। তারপর মুড়ি টুড়ি খেয়ে আমরা চলে গেছিলাম আশ্রমে। এখানে খুব সুন্দর একটা আশ্রম আছে। তারপর ওখানে জল আনতে চলে গেছিলাম। দুটো বোতল নিয়ে আমি আর বোন চলে গেলাম আশ্রমে। তো আশ্রমের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর আশ্রমটা। আশ্রমের ভেতরে প্রবেশ করছি। এত সুন্দর, আগে এত সুন্দর ছিল না। আগে এমনি মানে কুড়ে ঘরের মতো ছিল, খড়ের ছাউনি। তারপরে আস্তে আস্তে এত সুন্দর বানিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে মহাপ্রভুকে এখানে ভোগ দিয়েছে। আর এত সুন্দর ফুলের বাগান। যেহেতু এটা অফ সিজন চলছে, তখন তো মানে শীতকালে তো প্রচুর পরিমাণে ফুল গাছ লাগায়। আর যেহেতু তখন গরমকাল চলছিল, শীতকালেরও অনেক গাছ আছে এখানে। আর সুন্দর সুন্দর গাছগুলোই আছে। তারপরে আমি ভরে নিলাম জল। জল ভরার পর আমি এখানে ফুল মানে অনেক গাছ আছে, গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে মানে যে সমস্ত বাড়িগুলো বানিয়েছিল ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো শীতকালের অনেক রকমই ফুল ছিল। আর এগুলো অনেক বাইরের দেশেরও ফুল আছে বলছিল। ফুলগুলো নাকি আলাদা আলাদা নাম আছে। তো ওখানে একজনে ছিলেন যে ওখানে দেখাশোনা করে, তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি সেই নামগুলো বলছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তারপরে আমরা এখানে চলে এলাম। এখনও আমাদের খাবার বাকি আছে। এখন আমরা চিড়ে, মুরগি, দুধ, কলা, গুড়, এই সব মিষ্টি দিয়ে এই সমস্ত দিয়ে খেতে হয়। তারপরে আমরা খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে জল আনতে হয়। থালা ধুয়ে জল এনে ওখানে গাছের গোড়ায় গোড়ায় জল দিতে হয়, এটাই নিয়ম। তো আমরা সেরকমই করি। এই পুকুরের পাড়ে জল মানে থালা ধুয়ে এই গাছের গোড়ায় গোড়ায় জল দিতে হয়। প্রত্যেক বছরে সকালে একবার করে এই গাছের গোড়ায় জল দেয়। আর সারা বছর কেউ এখানে জল দিতে আসে না। তারপর আমরা এখানে এইখানে নাকি ঠাকুর আছে, যার জন্য জলটা দিতে হয়। তারপরে মন্দিরে এখানে চলে এলাম। এখানে পাটা বলি হয়, পুজো দেওয়া হয়, মা সেতলার এখানে জল দিতে হয়। তারপরে সব জায়গায় জল দিয়ে তারপরে কিনে নিলাম আইসক্রিম। আমরা সকলে আইসক্রিম খেতে খেতে চলে এলাম। ঠাকুমাদেরও আইসক্রিম খাইয়েছিলাম আমি এই গরমের মধ্যে। কুকুরটা অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল, ওকে চিড়ের মুরগি খেতে দিলাম। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।